কালিয়াগঞ্জে তরঙ্গপুর বড়াল গার্লস হাই স্কুলে সিসিটিভি কাণ্ড। এবারে জেলা বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি এলেন পরিদর্শনে। গত 2রা জুলাই কালিয়াগঞ্জে তরঙ্গপুর বড়াল উচ্চ বালিকা বিদ্যালয় আবাসনের ছাত্রীদের স্নানে সিসিটিভির ক্যামেরায় নজরদারি এবং ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগ ঘিরে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা স্কুল। এই ঘটনায় পরপর 2 দিন বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। আন্দোলনে নামেন বিভিন্ন ছাত্র যুব সংগঠন, মহিলা সমিতির সদস্যরাও। চাপে পড়ে অভিযুক্ত অঙ্কন শিক্ষক এবং হিসেব রক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর থেকে এক প্রতিনিধি দল এবং জেলা শিশু সুরক্ষা ইউনিটের প্রতিনিধি দল এলো স্কুলে। প্রধান শিক্ষিকা, বিদ্যালয়ের শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেন তারা। পাশাপাশি ছাত্রাবাসের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। এদিন বিদ্যালয় প্রধান শিক্ষিকা সোমা বাগচি জানিয়েছেন, জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর এবং প্রশাসনের আধিকারিকরা স্কুলে এসেছিলেন। সব বিষয় নিয়ে হয়েছে আলোচনা, কথা হয়েছে অভিভাবকদের সঙ্গেও। কি বলেছেন সোমা বাগচি, শুনে দেখুন। কি এমন মন্ত্র পড়ালেন? অ্যাকচুয়ালি এটা তো স্কুল, সরকারি ইনস্টিটিউশন, এখানে রুলস রেগুলেশনে কাজ হয়। এখানে মন্ত্র ম্যাজিকের কোনো জায়গা নেই। তো আমার যা রেগুলেশনস আছে, রুলস আছে, বাচ্চাদের যা অসুবিধা আছে আমি সেটা গার্জেনদের সাথে ডিসকাস করলাম। আজকে আমাদের কাছে সরকারি আধিকারিকরা এসেছিলেন, তাদের সাথেও আমি ডিসকাস করেছি। কারা এসেছিলেন বলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা তাদের পরিচয় আমাকে বলতে না করে দিয়ে গেছেন, বলছিলাম। আর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই অফিস থেকে তারা এসেছিলেন। তারা নিজেরাও বসে টিচারদের সাথে কথা বলেছেন। সেখানে কথা বলার পরে টিচারদের মধ্যে একটা ডিসপ্যারিটি আছে এই পুরো ঘটনা নিয়ে, এবং আমাকে সম্পূর্ণ বিষয় নিয়ে দায়ী করার ক্ষেত্রে টিচারদেরও একটা ডিসপ্যারিটি আছে, সেটাও পরিষ্কার হলো। গার্জেনরা কথা বলতে চেয়েছিল, আমি নিজে বাইরে যেতে চেয়েছিলাম, প্রশাসন আমাকে অনুমতি দেয়নি, আপনি বাইরে যাবেন না, গার্জেন প্রয়োজনে ভেতরে আসবে, আমরা তাদের আসার ব্যবস্থা করে দিচ্ছি। গার্জেনদের সাথে কথা হলো। আমি ডিআই অফিসারদেরও জানিয়েছি, আমি গার্জেনদেরও জানালাম, আমি কিন্তু হোস্টেলের দায়িত্বে আর থাকছি না একদম আজকের থেকে। ম্যাডাম, অনেক কথা জিনিস আজকে উঠবে নতুন এই 7 দিনের একটা ঘটনার জেরে। প্রথম কথা, আপনারা একটা জিনিস উঠে এলো যে দুজন দিদিমণির ট্রান্সফার নিয়ে একটা ব্যক্তিগত ঘটনা নিয়ে একটা ক্ষোভ ছিল হেডমিস্ট্রেসকে নিয়ে দীর্ঘ 7 দিন ধরে। আজকে এলেন হেডমিস্ট্রেসের সামনে, দুধ কা দুধ পানি কা পানি কি হলো? দেখুন, এটা আমরা আগে থেকে বলছিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ কিছু একটা এখানে ব্যাপার আছে যেটা গোপন করা হচ্ছে, ঠিক আছে। এখানে আমি বলবো যে এটা একদিনও হয়নি, এটা দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্রটা বা একটা কোনো একটা গোপন কিছু একটা ইস্যু নিয়ে এটা আলোচনা হচ্ছে, ঠিক আছে। তো আমি হেডমিস্টকে এটাই বলবো যে এটার ফল ছিল এটাই যে উনি গার্জেন মিটিং ডাকেননি। যদি আজকে গার্জেন মিটিংটা করতো তাহলে হেড ম্যাডামের এখানে কোনো বলার মানে হেড ম্যাডামকে বলার কিছু জায়গা থাকতো না। কিন্তু হেড ম্যাডামকে আমরা এখন বলছি এই কারণেই যে আমরা তো কিছু জানি না। আজকে আমাদের বাচ্চা আমাকে বলছে, আমরা মিডিয়াতে দেখছি স্কুলে এরকম হচ্ছে, তো আমরা কাকে বলবো? আমরা তো হেড ম্যাডামকেই বলবো, দোষারোপ কাকে বলবো? যেমন একটা বাড়িতে কিছু হলে বাড়ির গার্জেনকে আমরা দোষারোপ করি, তাহলে একটা স্কুলে যখন হচ্ছে তো আমরা কাকে বলবো? হেড ম্যাডামকে বলবো। এর আগের দিন আপনারা আন্দোলন করেছিলেন, আজকে কি হলো? কি ডিসিশন? কোনো কথাই নেই। কি কারণে? রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।